আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি, আপনারা তো জানেনই আমি একদম সিম্পলভাবে রান্নাগুলো করি বা রেসিপিগুলো করি। তো আশা করি আমার এই রেসিপিগুলো, সিম্পল রেসিপিগুলো আপনাদের খুব ভালো লাগে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আসুন দেখাই আজকে রেসিপিটা, একেবারেই সিম্পল, অল্প সময়। চলে এসেছি শীতের সিজনের খিরাই। তো খিরাইটা এখন আমি ছিলে নেব। এই শীত সিজনেই কিন্তু এই খিরাইগুলো পাওয়া যায়। শীত চলে গেলে কিন্তু খিরাই আর পাওয়া যায় না, তাই শীতের মধ্যেই এটা খেয়ে নেবেন। সম্পূর্ণ খিরাইটা আমি ছিলে নিয়েছি। এখন এটাকে আমি আস্তে আস্তে পিস করে নেব। আপনারা যেরকমভাবেই পিস করে নিতে পারেন, চাইলে আরও ছোট করে নিতে পারেন। তো আমি এরকম করেই কেটে নেব, পাতলা পাতলা করে। সম্পূর্ণ খিরাইটা আমি এই যে কেটে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, চাইলে বিট লবণ দিতে পারেন, আমি খাবারের লবণটা দিচ্ছি। লবণ, শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, লেবুর রস আমি এখানে অল্প করেই দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। খেতে কিন্তু অনেক মজার। আমি এটা সম্পূর্ণ মাখালেই কিন্তু হয়ে যাবে, বেশি সময় লাগবে না। সম্পূর্ণ মাখাটা হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটা পিসের মধ্যেই দিয়ে দিচ্ছি। চেষ্টা করছি একটু সুন্দর ডিজাইন করে দিতে, জানি না হবে না, তারপর চেষ্টা করে যাচ্ছি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগে, কারণ আমি একদম সিম্পলভাবে করার চেষ্টা করি, সবাই যেন খেতে পারে। আমি সবার সাধ্যের মতো করে রেসিপিগুলো তৈরি করি। একেবারেই রেডি। আশা করি এইরকম করে শশা, এই শীত সিজনে শশাটা মাখিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।